ভাই সংক্ষেপ করেন, সংক্ষেপ। আপনি এদিকে এসে বসেন। এই রেদা রিয়াদ ভাই, রিয়াদ ভাই, রিয়াদ এটা পরে দিও, একটু সাইডে দিও, নাহলে পাইবো না। সাইডে দিও, নাহলে পাইবো না। আবার তুমি হাতে লয়ে লইও, হ্যাঁ শেষ হলে হাতে লয়ে লইও, আবার হাতে লয়ে লইও, হ্যাঁ শেষ হলে তুমি নিয়ে নিও। ভাই সেটা নাসিরউদ্দিন ভাই বলুন। আমি তাহুদের কাছে দিয়ে দাও, নিচে 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 মাউতের কাছে, মাউতের কাছে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। এই ফোনটা একটু নামাইতে বলো তো। আমাদের একটা গাড়ি থাকবে জাতীয় শ্রমিক সংঘের উদ্যোগে, এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছে আমাদের কেন শ্রমজীবী মানুষ এটা কিছু ব্যাকগ্রাউন্ড আছে। ঢাকা শহরে যারা আমাদের চালক ভাইরা রয়েছে তাদের কোথাও যদি ওয়ার্কশপের প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা করতে পারি না। এই জন্য বর্তমান সরকার যারা আছেন, আমাদের সাধারণত যারা আমাদের রিক্সা এবং রিক্সা চালক ভাইরা, তাদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াশরুম ফেসিলিটেশন করা, ফসল করতে পারেন। আপনি দেখবেন একজন রিক্সা চালক রাস্তার পাশে রিক্সা করতে, তাহলে কুকুরটা করবে কোথায়? সাথে সাথে ওনার কোনো ওয়াশরুম প্রয়োজন সেটা যেতে পারে না। তো আমি আজকে এখানে যারা তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন ইফতারি কর্মসূচির উদ্যোগটা নিয়েছেন। তারা আমাকে জানালো যে একজন রিক্সা চালক ভাই একটা 5 হোটেল বা 3 হোটেল একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করার তার সুযোগ নেয় না। আমরা রেস্টুরেন্টের জন্য একজন রিক্সা ভাইয়ের জন্য কোথাও জায়গা নেই। সেজন্য আমরা এখানে তাদের জন্য ব্যবস্থা করেছি। তারা সারাদিন রিক্সা চালিয়ে তারা অধিকাংশ মানুষের রোজা রাখেন। এখানে এসে আমরা ইফতার করবো একসাথে। প্রত্যেকটা দিন রিক্সা চালক ভাইরা এখানে আসবেন, ইফতার করবেন এবং সমাজের যারা অন্যান্য শ্রমজীবী মানুষ তারা এখানে ইফতার করবেন। আপনারা জানেন যে ঢাকা আগে আমরা 8 দফা ইশতেহার দিয়েছিলাম। প্রথম দফা ইশতেহার ছিল শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার। আমরা যখন বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম আমাদেরকে বলা হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্য তাদের। এখন তো নির্বাচন হলো, তাহলে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ এটা সরকার যারা গঠন করেছে এই পর্যন্ত আমরা কারো মাধ্যমেই দেখি নাই। আমাদের একজন বড় ভাই, আমার কাছের বড় ভাই, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমরা বলি যে আমরা মানুষের আন্দোলন করতে পারবো না, আমাদের অনেক বিষয় হয়েছে। আপনিও আমাদের আন্দোলনগুলো দেখেছেন। সালাউদ্দিন ভাই যা যা করেছেন এখন ফুলের কাজ করা দিতে শুরু করেন। এই আপনি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা কোনো উদ্যোগ নেই। এবং আমরা যখন মাঠে গিয়েছিলাম আপনারা অনেক কথাই বলেছেন। এখন যেহেতু মন্ত্রণালয় পেয়েছেন তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ নেবেন। সাথে সাথে ঢাকা সংসদ সদস্য হয়েছেন, ওনার কিন্তু আমরা এই বিষয়ে বক্তব্য চাই। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই। এবং আপনারা জানেন যে সামনে রমজানের পরেই ঈদ আসতেছে। এই
ঈদের সময় বিভিন্ন জায়গায় মানুষ চলাফেরা করবে, নৌ, সড়ক, রেলে। আপনারা জানেন রেলে অনেক দুর্নীতি করেছিল। বর্তমানে যে মন্ত্রী এসেছে সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। সেই বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। এই নয়ন রবিউল ইসলাম খুনের মামলার আসামি, তাকে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন আবার সে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি দুর্নীতি নিয়ে আসছে, নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে। মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ। যেভাবে চাঁদাবাজরা রবিউল ইসলাম নয়ন রবির চেহারা ধারণ করে আসুক, মির্জা আব্বাসের চেহারা ধারণ করে আসুক, বা অন্য কেউ, তাহলে আমরা তাদেরকে বলবো বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না। এবং আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় চাঁদাবাজি হয় সড়ক পথে। কিন্তু যে ব্যক্তিকে চাঁদাবাজকে জায়েজ করতে চায়, চাঁদাবাজকে স্বীকৃতি দিতে চায়, তাকে আবার এগুলো সড়ক পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তারেক রহমানের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে কি চাঁদাবাজদেরকে পুনর্বাসন করার প্ল্যান দেখতে পাচ্ছি? সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা ধরেন তারেক রহমানকে অনুরোধ জানাবো, আপনার প্ল্যানে কোনো চাঁদাবাজদের রাখবেন না। যদি রাখবেন তাহলে চাঁদাবাজদের যে পরিণতি হয়েছে আপনাদের ইনশাআল্লাহ সেই পরিণতি হবে। এবং আপনারা জানেন যে রমজান মাস আমরা লেবু, তারপরে বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করি। মার্কেটে অনেক বেশি সবকিছু পণ্য দ্রব্যের দাম বেশি, যেটা হলো মানুষের নাগালের বাইরে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, নাগালের মধ্যে পণ্য দ্রব্যের দাম মানুষকে মুক্তি দিন, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করুন। এবং যারা শ্রমিক রয়েছে তাদের আপনারা পাশে দাঁড়ান। শ্রমিকদের পাশে যদি না দাঁড়ান, এই শ্রমিক মানুষগুলো কোথায় যাবে? এই জন্য ইনফরমাল সেক্টরে যারা শ্রমিক রয়েছে, রিক্সাওয়ালা যারা ঢাকা রয়েছে, তাদেরকে লাইসেন্সের আওতায় তাদের থেকে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, লাইসেন্স পারমিটের নামে কোন থানা যাতে চাঁদাবাজি না করতে পারে, সেগুলো আপনারা নিশ্চিত করেন। আমরা ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো। এবং আপনারা জানেন নির্বাচনের ডিল অনুযায়ী আওয়ামী লীগের অফিসগুলো খোলা শুরু হয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আওয়ামী লীগের বাংলাদেশে দফা রফা হয়েছে। এই মরা পচা আওয়ামী লীগকে যদি বিএনপি নতুনভাবে বাংলাদেশে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, এটা আমরা শক্তভাবে প্রতিরোধ করব। ভোট পেয়েছেন, এতটুকুই সীমাবদ্ধ থাকেন। ভারতের সাথে যদি কোনো দফা রফার প্রচেষ্টা আপনারা চালান, ভারতের সাথে ডিল অনুযায়ী বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার আপনারা প্রচেষ্টা চালান, এটা বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ মেনে নিবে না। তরুণ প্রজন্ম আবার মাঠে নামবে ইনশাআল্লাহ, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে এক বিন্দু ইনশাআল্লাহ তারা ছাড় দিবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এখন আমরা ইনশাআল্লাহ বলে যাবো ভাই ভাই আমার মোবাইলটা তো একেবারে লইলেছে সামনে ভাই। এই মাইকা আওয়াজ না ভাই, মাইকা দেন। এই ফটো নামান না ভাই, রিপোর্ট নামান। সমাজকে যে বিক্ষোভ করা হয়, তাদেরকে সমাজে কোনো গণ্যমান্য ব্যক্তিরা ছুড়ে দেয়। আল্লাহ, তারা তো মানুষ। যখন নামাজে আমরা একসাথে হই, আমাদের মধ্যে কে শ্রমিক, কে মজুর, কে বড়লোক, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, সেটার কোনো বেদাই থাকে না। তুমি সবাইকে আমাদেরকে সমান কাতারে রাখো তোমার দরবারে। আল্লাহ, তুমি আমরা তোমার দরবারে যেভাবে নামাজের মধ্যে আবার সবাইকে সমান করে দাও, তেমনিভাবে বাংলাদেশে শ্রমিক, ছাত্র, জনতা আছে, সবাইকে একই মানুষ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যাদের মনটার মনোজগতে রয়েছে, শ্রমিকরা মানুষের মধ্যে স্তরে থাকবে, তাদের মনোজগৎ তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ, যারা এই ক্ষমতায় দিয়েছে
তারা যাতে একটি বাস্তব জ্ঞান করতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। আল্লাহ যারা অবলিকে নির্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো। আল্লাহ বিএনপি যদি যারা আমাদের ভাইদেরকে ফোন করেছে তাদের যদি নির্বাচনে প্রচেষ্টা চালায় তাহলে বিএনপি নামক যে দলটা রয়েছে তাদের বিচারে আল্লাহ যারা সরকারকে কন্ট্রোল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে তোমার প্ল্যান দিয়ে তাদেরকে কন্ট্রোল করে দাও তুমি। আল্লাহ যারা স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে হয়েছে শ্রীলঙ্কার একজন নেতা, আল্লাহ তুমি তাকে তৌফিক দাও যাতে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারটা বাংলাদেশের মাটিতে করতে পারে। আল্লাহ তুমি বাংলাদেশের মুসলিম সবাইকে হেদায়েত দান করো যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা তারা বাস্তবায়ন করতে পারে। আল্লাহ যারা ভোট চুরি করেছে বাংলাদেশের মানুষের, আল্লাহ যারা ইঞ্জিনিয়ারিং করেছে, আল্লাহ তুমি পৃথিবীতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও এবং মানুষের যে ভোটাধিকার তারা কেড়ে নিচ্ছে মানুষের ভোটাধিকার তৌফিক দাও যাতে আমরা ভোটাধিকার মানুষের ফেরত দিতে পারি। আল্লাহ আমাদের অনেক সাংবাদিক ভাইদের উপরে চাকরি খেয়ে ফেলতেছে, আল্লাহ তুমি তৌফিক দাও যাতে কেউ মনোজীবন পরিবর্তন করে দাও যাতে তাদের মালিক পক্ষে তাদের চাকরি আর না খায়। আল্লাহ যারা জুলাইয়ের পক্ষে দাঁড়িয়েছিল সেই সাংবাদিক ভাইদেরকে শক্তভাবে আরো দাঁড়ানোর তৌফিক দান করো। وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين। রিয়াদ রিয়াদ পিছনে 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 দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।